চন্দনের তিলক তুলসীর মালা পরে পড়ুয়া স্কুলে গিয়েছিল, আর তাই নিয়ে তীব্র বিতর্ক। কেন এইভাবে আসা হয়েছে, স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি, উত্তেজনা তৈরি হয়েছে পুরুলিয়ার পাড়া বিদ্যালয়। যদিও প্রধান শিক্ষিকা এই গোটা বিষয়টি অস্বীকার করেছেন। মাথায় কপালে তিলক কাটা নিয়ে ঘটনা ঘটেছিল বর্দি এবং ধীমাদি দুটো ম্যাডামের সাথে। সেই আঘাতের কারণে সে সুইসাইড করতে যায়। কপালে চন্দনের তিলক, গলায় তুলসীর মালা। একাদশ শ্রেণীর ছাত্রের সনাতনী ধর্মাচরণ নিয়ে তীব্র আপত্তি স্কুলের। গলায় তুলসীর মালা ও কপালে চন্দনের টিকা নিয়ে বিদ্যালয়ে এসে এবার বহিষ্কার হলো পুরুলিয়ার পাড়া গার্লস হাই স্কুলের একজন একাদশ শ্রেণীর ছাত্রী। সনাতনী ধর্মাচরণে পদে পদে অপমান। ক্লাস 10 থেকে আমি দীক্ষা নিয়েছি। তিলক ধুয়ে আসবে, এবং ধুয়ে আসবে বলতে ধোয়া করাই ছিল আমাকে। সো তুলসী মালাটা কাল থেকে খুলে আসবে। আমি খ্রিস্টান, এটা কোনো মন্দির লয়, তোমার বাপের মন্দিরটা লয়, এটা এইসব কথা বলেছে। মেয়েকে টিসিও দিয়ে দেয়, টিসি আমি হাতে লিনি বলে উনি ফোনে পাঠিয়ে দেন। তা এটা কি উনি ঠিক করেছেন? আমি তো বলে মনে করি না যে উনি ঠিক করেছেন। একজন পুরুলিয়ার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাদের বিরুদ্ধে সরব ছাত্রের পরিবার। তুলসী মালা এবং মাথায় কপালে তিলক কাটা নিয়ে ঘটনা ঘটেছিল বর্দি এবং ধীমাদি দুটো ম্যাডামের সাথে। সুস্মিতা চার খুবই অপমান করে, লজ্জাজনক কথা বলে বা ক্লাস ভর্তি মেয়ের সামনে অপমান করে আমার মেয়ে খুব আঘাত পেয়েছে। সেই আঘাতের কারণে সে সুইসাইড করতে যায়। যদিও অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। বলে নিয়ম শৃঙ্খলার বিষয়ে আমাদের মাঝে মাঝে বলতে হয়, কিন্তু তারপরেও রেগুলারলি স্কুল আসছে, সেরকম কিছু হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে, উল্টোপাল্টা বলে যাচ্ছে স্কুলের নামে। সেসব বিষয়ের জন্য ওকে জাস্ট একটা প্রতিবাদ জানানোর জন্য এটা করা হয়েছে। ইতিমধ্যেই বিডিও এবং স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তো বিডিও স্যার বললেন যে বিষয়টা তিনি দেখবেন, আর আমরাও জানালাম যাতে মেয়ে রেগুলার স্কুল যেতে পারে। এসআই ম্যাডাম, আমরা এসআই অফিসেও গেছিলাম, এসআই ম্যাডামকে এই বিষয়গুলো বলবেন। আমরা বারবার করে বললাম যেন মানসিক নিগ্রহের শিকার সে না হয়। আর স্কুলে সনাতন ধর্মের চিহ্ন বহন করা কি অপরাধ? স্কুলে তুলসীর মালা কেউ যদি গলায় দেয় তাতে শিক্ষার কি ক্ষতি হলো? চন্দনের টিপ যদি কপালে থাকে কার ক্ষতি? হিজাব পরাকে মেনে নেওয়া হচ্ছে, আর তুলসীর মালাকে মানতে তার আপত্তি। তৃণমূল জমানায় পদে পদে সনাতন ধর্মের অপমান। সেই সরকার বিদায় নিয়েছে, কিন্তু বিভিন্ন প্রান্তে সেই সরকারের বিষবৃক্ষ রয়ে গেছে। বিষয়ে আমাদের খেয়াল আছে এবং আমরা যথেষ্ট তৎপরতার সাথে একটা ইনভেস্টিগেশন করছি। রিপোর্ট এলে আমরা সঠিক ব্যবস্থা নেব। বঙ্গে সরকার বদলেছে, ধর্মাচরণের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, তারপরেও তুলসীর মালা পরায় হেনস্থা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।